হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব আই এম ডে ফিল এপিসোড 4 লাস্ট পার্ট। এপিসোডের শুরুতে মোক আর পিমকে দেখায় ওরা একসাথে ডিনার করছিল। তখন মোকের ফোনে একটা কল আসে আর এটা ছিল স্যাংপ্রদের কল। মোক কল রিসিভ করে আর বলে হ্যালো প্রিস্যাং। তখন ওদিক দিয়ে স্যাংপ্রত বলে তোমার গ্র্যান্ডমাকে আমি কেয়ার করছি, আর যে রুমে আমি ওনাকে শিফট করেছি সেই রুমে আমার ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কেউ আসে না, কিন্তু আমার মম ফাইন্ড আউট করতে পারে। মুখের ফেসে একটা কিউট স্মাইল এসে যায়। ওয়েল, স্যাংপ্রত বলে ইউ নিড টু প্রিপেয়ার টু ডিল উইথ হার, বাট ইউ ডোন্ট ওয়ারি, ইউ আর মাই গার্লফ্রেন্ড। সো তোমার গ্র্যান্ডমম তো আমারও গ্র্যান্ডমম, তাই আমি যদি ওনাকে কেয়ার করি এতে খুব একটা ভুল হবে না। মুখ ইমোশনাল হয়ে বলে থ্যাংক ইউ। যখন কল কাট করে দেয় তখন পিম বলে আমি অফিসে যাচ্ছি, একটা এমার্জেন্সি কল এসছে। এখন তোমার অ্যান্টিফ্যানরা ঝামেলা করছে সব কোম্পানিতে। ওয়েল মুখ, আমি তোমাকে গ্রাউন্ডিং করছি কয়েকদিনের জন্য। তোমার কোথাও যাওয়া অ্যালাও হবে না, এমনকি তোমার গ্র্যান্ডমমকেও ভিজিট করতেও না। মুখ জাস্ট কিছু বলতে যাচ্ছিল, তখন পিম বলে তোমার চিন্তার কোনো দরকার নেই গ্র্যান্ডমাকে নিয়ে, কজ 24x7 আওয়ার্স ওনাকে কেয়ার করা হবে। মুখ লিটল বেবির মতো পিমের কথাগুলো শুনতে থাকে। তখন পিম বলে তোমার ফোনটা আমায় দাও। মুখ বলে হ্যাঁ। তখন পিম চিৎকার করে বলে মুখ দাও। তখন মুখ লিটল বেবির মতো ফোনটা দিয়ে দেয়। পিম পকেট দিয়ে একটা বাচ্চা ফোন বের করে আর বলে এখন থেকে তুমি এটা ইউজ করবে, ওকে? আমি সিম কার্ড লাগিয়ে দিয়েছি, জাস্ট ইম্পর্টেন্ট নাম্বারগুলোই আছে। মুখ ওই বাচ্চা ফোনটার দিকে এমনভাবে তাকায় যেন মনে হচ্ছিল হেই এটা কি, এটা নিয়ে আমি কি করব। দেন ও বলে পিম। তখন পিম বলে নাও তুমি সবার থেকে দূরে থাকবে, জাস্ট কল আসবে আর যাবে, আর কিচ্ছু হবে না, এতে কোনো ইন্টারনেটও ইউজ করা যাবে না। তখন মুখ বলে পিম তুমি আমার উপর কিন্তু টর্চার করছো, বলে ফোনটা দেখিয়ে বলে তুমি চাইছো আমি শুধু সাপ লুডো খেলি? পিম হ্যান্ড গ্র্যাব করে আর বলে টেক ইট। মুখ চুপ করে যায়। পিম বলে তুমি কি একা থাকবে? প্ল্যান কোথায়? ও এখনো ফেরেনি? তখন মুখ বলে ওখানে, সি ইজ ব্যাক। প্যাং পিমকে দেখে হ্যালো বলে। মুখ প্যামের দিকে তাকিয়ে থাকে আর প্যাং মুখের দিকে, আর পিম এখানে থার্ড হুইলের মতো একবার এদিক আর একবার ওদিক তাকাতে থাকে। নেক্সট সিন কাট হয়। মুখ বসেছিল, তখন প্যাং পেস্ট্রি নিয়ে আসে আর বলে তুমি এখন উত্তেজিত না তো? মুখ বলে হোয়াট অ্যাবাউট ইউ অর নিতা? প্যাং কিছু বলে না। তখন মুখ বলে তুমি আমার উপর রেগে আছো? প্যাং আবার চুপ করে থাকে। তখন মুখ উঠে প্যাংকে ব্যাক সাইড দিয়ে জড়িয়ে ধরে আর বলে আমার ফেভারিট বেকারি দিয়ে এটা এনেছো আমায় খুশি করার জন্য, বলেও প্যাংয়ের শোল্ডারে নিজের হেড রাখে আর বলে তুমি আমার ব্যাপারে এত কিছু জানো কজ তুমি আমার ক্লাবে ফলো করেছো। প্যাং বলে নিফার, আমি জাস্ট গিয়েছিলাম আর তোমায় দেখেছি। তখন মুখ বলে ওয়েল তুমি আমায় অন্য একটা মেয়েকে কিস করতে দেখেছো, বলে ও প্যাংয়ের ক্লোজে যায়। ওদের মধ্যে অলরেডি লাভ ফিলিংস আসছিল। মুখের ডিপ ব্রিথ প্যাং ফিল করছিল। তখন মুখের হাত প্যাং সরিয়ে দেয়, বাট তখন মুখ বলে আহ। তখন প্যাং বলে আর ইউ হার্ট? দেন ও মুখের হাতে মেডিসিন লাগিয়ে দেয়। মুখ তখন বলে তুমি আমার লিপসের দিকে কেন তাকিয়ে আছো? তুমি কি আমায় কিস করতে চাইছো? তখন প্যাং বলে তোমার মাথায় সবসময় এই সবই চলে, বলে ওর হাতটা ও ট্যাপ করে। তখন মুখ বলে তুমি কি এটা ইচ্ছা করে করলে? তখন দুজন স্মাইল করে। নেক্সট সিন কাট হয়। ওরা একসাথে বাথটাবে বসেছিল। মুখ বলে
তুমি হেয়ার ওয়াশ করতে এক্সপার্ট তো, আগে কতজনের করেছো? তখন প্যাং বলে, তোমার আগে মমকে করে দিতাম। দেন মুখ প্যাংয়ের মমের কথা আক্স করে। প্যাং ভীষণ ইমোশনাল হয়ে বলে, মম আমায় লাইক করতেন না, বাট উনি ড্যাডকে ভীষণ লাইক করতেন। তাই যখন ড্যাড চলে গেল তখন উনি ড্যাডের সাথে চলে গেলেন। আর আমি সবসময় আমার ফ্যামিলি থেকে দূরে থাকার জন্য বাইরে আর্টস নিয়ে পড়াশোনা করি, যাতে ওদের থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করতে পারি। আর তোমার তো ভালোবাসার লোকের কোনো অভাব নেই, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণই অপোজিট। তখন মুখ প্যাঙের উপর নিজেকে রিলিফ করে দেয় আর বলে, এইভাবে কিছুক্ষণ থাকি বলে ও প্যাঙের শোল্ডারে নিজের হেড রেখে চুপ করে থাকে। এখানেই দুজনের মধ্যে খুব ফিলিংস আসছিল। দুজন একে অপরকে একদম ক্লোজভাবে দেখছিল আর নিজেদেরকে ফিল করছিল। ওকে মাই অল সুইটি, এই কিউট সিনের সাথে এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই।